বন্ধুরা, আজকে আপনাকে দেখাবো দেশি মুরগি পালন। অনেকেই চাচ্ছেন মাংসের জন্য দেশি মুরগি পালন করবেন মাংসের জন্য। তো সেই ধরনের এমন একটি মুরগি নিচ্ছি, এটা কিন্তু ভালোই ওজন নেবে, হাইব্রিড মুরগির মতো বললেই চলে। তো ভালো ওজন নেবে। তো কতদিনে আপনারা এই মাংস রেডি করে বিক্রি করতে পারবেন, এই খরচা কত পড়বে এই দেশি মুরগি পালনে, আজকে বিস্তারিত জানাবো। আজকে আমি রয়েছি একটি খুব সুন্দর দেশি মুরগির ফার্মে, যেখানে প্রায় 6000 মুরগি নিয়ে পালন করা হচ্ছে। আমাদের সঙ্গে দাদা রয়েছে, আমরা কিন্তু সরাসরি ওনার পরিচয় নেবো। তার আগে একটা কথা বলে দিই, আপনারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটিকে অবশ্যই ফলো করে রাখুন, আরও নতুন বন্ধুর কাছে শেয়ার করুন। চলুন আমরা সরাসরি দাদার কাছে পরিচয়টা নিই। নমস্কার, আমার নাম সৌভিক সামন্ত। এটা আমাদের ছোট কুকুবেশিয়া গ্রাম, শ্যামপুর থানার মধ্যে পড়ে। একদম নদীর বাঁধ, যেটা এই সাইডে দামোদর নদী আছে, এটা নদীর বাঁধ। নদীর বাঁধের এখানে ওখানে দুটোই, এখানে সমতুল। দাদা, তাহলে কি আপনার এই ফার্মটা আপনার মানে ছোট ফার্ম, তাই তো? হ্যাঁ, এটা মোটামুটি 1600-1700 মতন পাখি ধরে। আচ্ছা, ওপর নিচে দোতলা আছে। এই মালটা বেরিয়ে গেছে, এটার এই সপ্তাহের মধ্যে এটা পুরো কমপ্লিট হয়ে যাবে, দিয়ে এখানে বাচ্চা ঢুকবে। আচ্ছা, যখন মানে বাচ্চা তোলার আগে এরকম ভাবে আপনারা পুরো পরিষ্কার করে এলেন, তাই তো? এটারই নিচে দেখলে মুরগি আছে। আচ্ছা এটা ওপরের মালটা বেরিয়ে গেছে, এই যে পেছনে হচ্ছে লিটারের বস্তা যখন ভরা আছে। আচ্ছা এই মালকে তুলে বাইরে হয়ে গেছে, এবার ঝাড়ু মারা হবে, ওপরে সিলিং ঝাড়া হবে। আচ্ছা, এই ফরমালিনের ডাম দেখছো, ফরমালিন হবে। এটা কি আছে? এটা ফরমালিনের ডাম আছে, যেটা হচ্ছে শোধন করার জন্য আমাদের শোধন করার প্রয়োজন জন্য, লাগে। প্লাস এতে চুন, ব্লিচিং পুরোপুরি গুলে মারা হবে, তার আগে মাটি তুলে আবার এখানটা লেপা হবে। আচ্ছা, মানে এই তার আগে পাটাতনটা লেপে দেওয়া হবে, তাই তো? হ্যাঁ, পাটাতন। এটা সব ঝাড়ু মারার পরে মাটি তুলে পাটাতনকে লেপে পাটাতনকে শুকোতে দেওয়া হবে 2-4 দিন। দেওয়ার পরে আরামসে একদম চুন ব্লিচিং কে গুলে পুরো সাফ। এই যে দিয়ালে দেখতে পাচ্ছ সাদা সাদা হয়ে আছে, প্রত্যেকবারে এরকম জল ছিটিয়ে চুন ব্লিচিং করা হয়। আচ্ছা, প্রতিবারে? প্রত্যেকবারে। এটা আমাদের দিকে করতেই হবে শোধনের জন্য। দাদা, আপনার তো যে বাচ্চাটা রয়েছে, এই বাচ্চাটা কদিনের বাচ্চা? এটা 7 দিন ভ্যাকসিনেশন কমপ্লিট হলো কাল। দাদা, তাহলে কি এইটা আপনার মানে দুতলা ফার্ম নাকি? হ্যাঁ, এটা দোতলা ফার্ম, ওপরে রেডি মাল আছে, নিচে বাচ্চা আছে, বুডিং আছে। আগেরটা তো আপনি দেখলেন। আচ্ছা দাদা, কোন বাচ্চা ডিস্টার্ব আছে না আছে আপনারা বুঝবেন কিভাবে? যেমন এই পাখিটা দেখুন, আর এই পাখিটা দেখুন। আচ্ছা, এই দুটো পাখি একই রেটের পাখি। এটা সুস্থ আছে, একে আপনি ছেড়ে দেবেন, এ ছুটবে। এ সুস্থ নেই। আচ্ছা, এই সুস্থ নেই? না, এর সুস্থ নেই। এর কারণ কি, এর পেছনের যে ইয়কটা ছিল, এই ইয়কটা গলেনি ঠিক মতন অ্যান্টিবায়োটিকের পরেও। আচ্ছা, এর পা অটোমেটিক সরু হয়ে গেছে। এটা খুব বেশির বেশি আর 2 দিন বাঁচবে। দাদা, আপনি যেমন বললেন আপনার এখানে 6000 মানে বার্ড রয়েছে, তাই তো? 6000 বার্ডের চাষ, কিন্তু এখানে 6000 নেই, নিচে আছে 2000, উপরে 2000, এখানে 2000 পড়া হয়, কিন্তু ওখানে 1600-1700 এই হিসাবে একটা ফেলা হয়। আচ্ছা, ওনাদের কতটা জায়গার প্রয়োজন 6000 মানে পাখির জন্য? আমি 6000 বলছি না, আমি 2000 এর কথা বলছি। আচ্ছা, এই 2000 হচ্ছে, এটা আছে আপনার 140 ফুট, আর আড়ি আছে 23 ফুট। আচ্ছা, 140 ফুট লং লাগবে, আর 23 ফুট আড়ি। 2000 এর জন্য? হ্যাঁ, 2000। 140 ফুট লং, 23 ফুট আর 23 ফুট আড়ি। দাদা, এখানে কি আপনার সব বড় মুরগি রয়েছে নাকি? হ্যাঁ, এই মুরগিটা মোটামুটি আর 10 দিন পর থেকে লিফটিং শুরু হবে। আচ্ছা, সেটা শেষ হলে এটা শুরু হবে। আচ্ছা, এগুলো এখন ওজন কেমন কি হয়েছে? এটা মোটামুটি 2 কিলোর মতন গড় হয়ে আছে। 2 কিলো হয়ে গেছে? 2 কিলোর আশপাশে, 1902 কিলোর মতন হয়ে আছে। আচ্ছা, এখানে সময় কতদিন লেগেছে আপনার এখানে? মাল লিফটিং শুরু হবে আপনার 70 দিন পর থেকে, বাচ্চা ঢোকার। আচ্ছা, 70 দিন পর থেকে। আচ্ছা, মোটামুটি এই 2 কিলো ওজন হতে কতদিন সময় লাগলো আপনার? 70 দিন। 70 দিন? 70 দিনই লেগেছে, তাই? 70 দিনই লাগে। মানে 70 দিন লাগার পরে আপনারা এবার বিক্রি শুরু হবে। আচ্ছা, এবার মার্কেট ডিমান্ড অনুযায়ী মানে আপনারা 2 কেজি ওজনের মাল বিক্রি করেন? ওরকম কোনো ব্যাপার নেই, 2 কেজি যখন মার্কেট যেরকম ডিমান্ড করবে, যেমন হচ্ছে চাহিদা বেশি থাকলে আপনারা সেই টাইমে আগে হ্যাঁ, পয়লা বৈশাখ থেকে 1600-1700 সাইজের মাল বিক্রি হচ্ছে। আচ্ছা, এখন এসে ওটা 2100-2200 গড়ের ডিমান্ড আসছে। আচ্ছা, আমাকে 2100-2200 বেচতে হবে। আচ্ছা দাদা, আপনার তো ওই পাশে সব দেখতে পাচ্ছি জাল ঘেরা আছে, এই জাল ঘেরার কারণটা কি? জাল ঘেরার কারণ বলতে, যেন যখন খাবার দেওয়া হবে তখন যেন সেই ধারের মুরগি এই ধারে যেন না চলে আসে। আচ্ছা, পার্টিশন থাকলে পাখি কম ছুটবে, নাহলে এদিক থেকে সেদিক ছুটলে বডি ওয়েট ফলসের একটা ব্যাপার থাকে। যতটা শর্ট জায়গার মধ্যে শরীরটা স্ট্রং হয়ে গেলে বডি ওজন কম হবে। শরীর স্ট্রং হবে, মাংসের কোয়ালিটি ভালো হবে, কিন্তু বডি ওজন কমে যাবে, বডি ওয়েট কমে সেই যে আমার মার্কেটিং এ লস হবে। হ্যাঁ, সেটা আমার ক্ষেত্রে ক্ষতি হবে। আচ্ছা, আর এবং আমার খাবার খাওয়াতেও সুবিধা হবে,
যেহেতু খাবার দিতে সব মুরগি এক জায়গায় এসে মানে ঝাপটা ঝাপটি করবে, তাই না? যেমন যদি এখানে খাবার যদি থাকে পাখি এখানে চলে আসবে, কিন্তু আমার যদি পার্টিশন থাকে এই ঘরের পাখি এখানে খাবে, ওই ঘরের পাখি ওখানে খাবে, আমার খাবারটা দিতে সুবিধা হবে, অনেকটাই সুবিধা হবে। ঠিকই, মানে মুরগি ফার্মে কত বছর ধরে রয়েছেন? আমাদের ব্যবসা 2019 থেকে। 2019 থেকে? আচ্ছা, 2019 থেকে এখন 2026, মানে 7 বছর হয়ে গেল প্রায়। 7 বছর। এই কালার ব্যবসা আমার আছে 3 বছরের মতন। তার আগে আমরা ব্রয়লার কন্ট্রাকচুয়াল ভাবে চাষ করতাম। আচ্ছা, তারপর থেকে দেখলাম যে কন্ট্রাকচুয়াল ভাবে চাষ করা খুব মানে কঠিন ব্যাপার, পয়সা ঠিক দিচ্ছে না, ওই জন্য নিজেদের জন্য মানে এইটা যে 3 বছর করছেন, এতে কি মনে হচ্ছে একটু ঠিক আছে? আপনার ব্রয়লার যে আপনি কন্ট্রাক্ট ভাবে করছেন তার থেকে তো অনেকটা বেটার, তার থেকে বেটার। তারপরে আমাদের নিজেদের মার্কেটিং হয়, ওই জন্য আমাদের পয়সাটাও কিছু দেখা যায়। আচ্ছা, নিজেরা মার্কেটিং করছেন? হ্যাঁ, আমাদের টোটাল শ্যামপুর থানা, উলবেড়িয়া থানা, বাগনান থানা, এই 3টে থানার দোকানদারদের কাছে আমাদের মাল যায়। মানে প্রতিটা দোকানে আপনারা মাল দিচ্ছেন? হ্যাঁ, আমরা দোকানে গিয়ে মাল দিয়ে আসি। আচ্ছা, মোটামুটি চাহিদা ভালো আছে নাকি? হ্যাঁ, ঠিক আছে, মোটামুটি সপ্তাহে 500 550 এরকম হচ্ছে ডিমান্ড থাকে। আচ্ছা, মোটামুটি এই যে আপনার মানে সপ্তাহে 550 500 যে ডিমান্ডটা তৈরি করছেন, এটা মোটামুটি তৈরি করতে কতদিন সময় লেগেছে আপনার মার্কেটিং এ প্রায় 2 বছর। 2 বছর লেগেছে? হ্যাঁ, আগে আমরা 300 পিস করে মুরগি মাসে তুলতাম। আচ্ছা, 300 পিস মুরগিকে মাসে বিক্রি করতাম। তখন থেকে শুরু করে আজকের তারিখে আমার প্রত্যেক মাসেতে 2000 মুরগি তোলা হয়, কখনো 1800 তোলা হয়। সেটা আমার 1 মাসেই বিক্রি হয়। আচ্ছা, ওই যে মানে আপনি যে ওর সাথে যোগাযোগ করছেন, আপনি নিজে প্রত্যেকের কাছে গিয়েছিলেন যে নাম্বার দিয়েছিলেন? অবশ্যই, সে মানে 2 বছর আমাদের সময় লেগেছে। কতবার দোকানদাররা বলেছে দাদা আমাকে অন্য লোক মাল দেয়, আমি মাল নেবো না, কিন্তু তাও দোকানদারদের সঙ্গে কথা বলে বলে বারবার গিয়ে এখনকার দোকানদারগুলো আমাদের সঙ্গে খুব মানে ভালো সম্পর্ক। আপনি এমন ভাবে মার্কেটিং তৈরি করছেন যে জায়গায় মানে আপনাদের অনেকে মার্কেটিং করতে গেলে তাদের দিয়ে মাল নেবেন, আপনাদের নেবে, এরকম তৈরি করছেন, তাই তো? হ্যাঁ, মার্কেটিং তো এইভাবেই তৈরি করা হয়। মার্কেটিং ঠিক এটাকে মার্কেটিং বলা যায় না, এটা হচ্ছে দোকানদারদের সঙ্গে মানে এমন রিলেশনশিপ তৈরি করতে হয় যেন তার উপরে আমার উপরে বিশ্বাস করবে। কেন আজকে আমি মালটা যদি তাকে সারা বছর দিতে পারি, সে আমার উপর বিশ্বাস করবে। কিংবা আমি যদি ভালো কোয়ালিটির মাল দিতে পারি, আমার টোটাল এই চত্বরে আমার মতন কোয়ালিটির মাল কেউ দেয় না, কেউ দেয় না। তারা হচ্ছে এফএফজির মাল তোলে, মানে হাই গ্রোথের হলে এই মালটা যেটা 160 টাকা কস্টিং পড়ছে, সেই মালটার কস্টিং আসবে 120 টাকা। মার্কেটে সেলিং হয়ে যাবে 190, যদি আমি বেচি সে বেচে ফেলবে 180 টাকায়, কিন্তু তার 60 টাকা প্রফিট হবে। কিন্তু দোকানদার সেই মালটা নিয়ে কাস্টমারকে দিতে গেলে কাস্টমার বলবে যে এটা ব্রয়লার মাল দিয়েছে। ব্রয়লার মুরগির মাল। শুধুমাত্র ওই গায়ের কালারটাই কালো দেখতে পাবেন, যে কিছু কিছু দেখবেন মার্কেটে বলবে যে আমার কাছে 3 কিলো গড়ের মাল আছে। 3 কিলো গড়ের মাল মানেই হাই গ্রোথ। ওকে মানে একদম চোখ বন্ধ করে ভেবে নিতে হবে 3 কিলো মাল মানে হাই গ্রোথ। এই মাল আমি 2200 যদি বলি কাউকে যে 2200 মাল আছে, আমার মাল পড়ে থাকবে না, কারণ এটা হচ্ছে কেগের অরিজিনাল এফএফজির মাল, মানে কয়লার যেটা বলে, যেটা বিড, সেই বিডের মাল। এর কস্টিংও বেশি, এর কোয়ালিটিও বেশি। মোটামুটি দেশি মুরগির মধ্যে কিছুটা টেস্ট পাওয়া যায় মাংস, তাই তো? সমতুল্য। হ্যাঁ, সমতুল্য। এর চর্বির কালার হলুদ আসবে, ঠ্যাং লম্বা আসবে, বুকে মাংস থাকবে না। আর যেগুলো হাই গ্রোথ থাকে সেগুলো ব্রয়লার মতন বুকে মাংস এসে যায়। হ্যাঁ, আচ্ছা, সেগুলো চর্বিগুলো সাদা থাকে? চর্বি সাদা থাকে, হলুদ হয় 3 কিলোর পরে গিয়ে। 3 কিলোর পরে অত টাইম কেউ রাখতে পারবে না, তার রিস্ক পড়ে যাবে? না, রিস্ক নয়, রাখে তারা মাল। ওটা 60 দিনে 2.5 কিলো হয়। আচ্ছা আচ্ছা। আর আমাদের মাল হয় 60 দিনে খুব বেশি 1700 থেকে 1800। আচ্ছা দাদা, এই যে আপনার এতগুলি মুরগি রয়েছে, প্রায় আপনারা এখন এখানে 2000 এখানে রয়েছে সেটা, তাই তো? এবং বাচ্চা 2000 রেডি হচ্ছে, তো এতগুলি মাল আপনি দেখভাল কিভাবে করছেন? আমার একার পক্ষে দেখভাল করা সম্ভব নয়। অবশ্যই এ হচ্ছে আমার মানে কাছে কাজ করে বলো, দাদা বলো, এ পুরো আমার যা ব্যবসা, এই রেডি মাল তৈরি করাটা এই দেখাশোনা করে পুরোটাই। আচ্ছা, এই যে মুরগিটা তৈরি করতে গিয়ে এ সব থেকে বেশি হচ্ছে আমার কাজে, কারণ এ আমার এটা সেটা দুটো ফার্ম এ দেখাশোনা করে। আমার যে মাল লিফটিং হয় তার জন্য আলাদা লোক আছে। আচ্ছা, শুধুমাত্র এদের জন্যই আমার অতটা অসুবিধা। এই যে মুরগি পালন করতে চাইলে তাকে প্রথমে কত মুরগি নিয়ে শুরু করাটা উচিত, মানে একটা প্রফিট করতে হবে? কমার্শিয়াল ভাবে করতে চাইছে না ডোমেস্টিক ভাবে? কমার্শিয়াল ভাবে যদি করতে চাই, আমি সব থেকে প্রথম তাকে একটাই সাজেশন দেবো যে আপনি 200 মুরগি তুলুন। আচ্ছা, 200 মুরগি তুলে আগে মার্কেটে গিয়ে 200 মুরগি বেচার চেষ্টা করুন। আপনি কতদিনে বেচতে পারছেন মালটাকে সেটা আগে দেখুন। যে একবারে বড় করে 1000 পিস মুরগি আমার কাছে পয়সা আছে আমি তুলে নেবো, নিয়ে মার্কেটে গিয়ে বেচতে পারবো না, আমার মুরগি ডিম দেবে
কেউ বলবে যে 170 টাকায় দিয়ে যাচ্ছে, কেউ বলবে 160 টাকায় দিয়ে যাচ্ছে, দরকার নেই। আপনি 200 মুরগি তুলুন, 200 মুরগির রোগ নাড়া দেখুন। পাখি অনেক সময় আছে, আমরাও এতদিন চাষ করে আমাদেরও পাখি মরে যায়। আচ্ছা, আমার কিছু মাস আগে একটা গোটা এরকম লটের পাখি রেডি মালের সময় পুরো মরে গেছে, সব মারা গেল। সব। আমি আপনাকে মানে সেটার ভিডিও একটা ছোট্ট মতন ক্লিপ দিয়েও দেবো, আপনি ওখানে লাগিয়ে দেবেন। আচ্ছা, সেই জন্য বলছি প্রথমে 200 মুরগি তুলুন, 200 মুরগিটাকে দেখুন কিভাবে রোগ নাড়া হয়, কি বৃত্তান্ত, আচ্ছা। কি মেডিসিন, কিভাবে মার্কেটিং করবেন, মার্কেটিং করতে পারবে কিনা। হ্যাঁ পারবেন কিনা, কারণ সবার পক্ষে তো এইসব এগুলো হচ্ছে সম্ভব নয়। এটা বিশাল মেহনতের ব্যাপার, এটা ভালো পরিচয়, ব্যবহার হ্যাঁ, হ্যাঁ, সমস্ত প্রয়োজন পড়ে এইসব জিনিসের মধ্যে। আগে চেষ্টা করুন 200 মুরগি তুলে 200 মুরগিটা বেচার, আপনি নিশ্চয়ই বুঝতে পেরে যাবেন যে আমার পক্ষে 2000 মুরগি চাষ করা সম্ভব হবে কিনা। হবে কিনা, তাহলে ঠিক আছে। আর যদি কেউ বলে যে আমি বাড়ির জন্য আমি বাইরে কাজে যাই দাদা, আমার বাড়ি তো একটা জায়গা ফাঁকা আছে, আচ্ছা, আমার ঘরের লোক তো একটু আধটু খাবার ফাবার দিয়ে দিতে পারবে, আমিও কিছু করে দিতে পারবো, তাহলে আপনি অবশ্যই 100-200 মুরগি তুলতে পারেন, কোনো সমস্যা নেই। না এতে হচ্ছে আপনার ফ্যামিলির ইনকামটাও বেড়ে যাবে। একটা 100 মুরগি থেকে আপনি মানে যদি ছোট করে চাষ করেন, আমাদের ওর থেকে পার্সেন্টেজ কম হয়, কিন্তু 100 মুরগি চাষ করলে বেশি পয়সা ইনকাম হয়। আচ্ছা, আমার এমনও আছে চাষি, খরচটা কম হয়ে যেতে। হ্যাঁ আমার এমনও চাষি আছে আমার কাছ থেকে খাবার নিয়ে যায়, কিন্তু ঘরের ভাত খাইয়ে দেয়, আচ্ছা, কন্ট্রোলের হচ্ছে চালকে ফুটি খাইয়ে দেয়, আচ্ছা, সে 100 মুরগিতে 10,000 টাকা ইনকাম করে, আচ্ছা। এমনও আমার কাছে চাষি আছে, ওটা কিন্তু 100-200 আমি তার সমতুল্য কোনোদিন ইনকাম করতে পারবো না। ওইগুলো 100-200 মুরগির জন্য সম্ভব হয়, সম্ভব এই কমার্শিয়াল ভাবে না, 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 ওটা কোনোদিনই সম্ভব না। আচ্ছা, এই যে 2000 মুরগি কেউ মানে একটা ফার্ম করতে গেলে তাকে কি এরকম ধরনের আপনার মতো মানে হেভি কোয়ালিটি ফার্ম করতে হবে, না নরমাল কিছু উপায় আছে নিচে ছোট ছোট তিরপল চেপে বা লেয়ার ফিড, মানে যে আপনারা কার্ডগুলো অর্ডার দেন ওগুলো দিয়ে দিলে হয়ে যাবে? হ্যাঁ সে যেরকম খুশি ভাবে করতে পারে, ফার্মের জন্য মুরগি তৈরি হয় না, আচ্ছা, মুরগি তৈরি হয় মুরগির বিট, খাবার আর আপনার ম্যানেজমেন্টের জন্য। আচ্ছা, আমি যদি ওই মাঠেতে 4টে খুঁটি পুঁতে, হুম। আমার ওখানে মাঠ দেখা যাচ্ছে, হুম। 4টে যদি খুঁটি পুঁতে চারিদিকে জাল দিয়ে হুম। আমি যদি শুধু খড় চাপিয়ে দিই, আচ্ছা, তাতেও যে পয়সাটা ইনকাম করব আমার এতে সেই percent। সেই একই জিনিস। আচ্ছা, আর এই মুরগির বিষয়ে তো এমন তো না, অন্যান্য কি হয় যারা ডিমের মুরগি পালন করে তাদের জন্য কি হয়, যত চড়িয়ে পালন করবে তাদের তত প্রফিট হয়। এই মুরগি যত চড়িয়ে পালন করে তত মানে লস, তত লসের সম্ভাবনা বেশি থাকে। তাই? হ্যাঁ এরা হচ্ছে ছোট জায়গায় মানুষ, বসাবো তত ওদের এটা শরীরে হালকা হ্যাঁ, ফ্যাট বাড়বে। যেমন ধরুন একটা, দুটো, তিনটে, মানে এটা 30 ফুটের কাউন্টার, আচ্ছা, এই কাউন্টারটা আচ্ছা, এরা 30 ফুট আপনি পেস দিলেন, এদের জন্য এনাফ। আচ্ছা। আমি সেই ফার্মে দিই 40 ফুট। ফুটের মধ্যে কতগুলি আছে? 30 ফুট বাই 23 ফুট আছে না? হ্যাঁ 30 ফুট বাই 23 ফুট, এগুলো এতে কতগুলি আছে এর মধ্যে? ধরুন এটাই এক একটা কাউন্টারে 500-500 করে ভাগ করা আছে। 500। হ্যাঁ। 30 ফুট বাই 30 ফুট বাই 30 ফুটে 500 মুরগি হয়ে ভাগ যাবে। করা। হ্যাঁ দাদা আপনারা তো অনেক মুরগি পালন করছেন, যেমন মুরগি মানে পালন করতে গেলে একটা রোগের ব্যাপার থাকে, যেমন এখানে আপনারা দেখতে একটা মুরগি মারা পড়ে আছে, এটার কারণটা কি? এটার কারণ হচ্ছে এর পেটে জল আছে। যেমন ধরুন এই যে এটা নাড়াচ্ছি, আচ্ছা, আপনি ওখান থেকে ক্যামেরায় বুঝতে পারবেন না, কিন্তু যদি আপনি এখানে হাত দেন, এখানে আমার আঙুলটা ঢুকে যাচ্ছে, এই যে থলথল করছে, আচ্ছা, এর পেটে পুরোটাই হচ্ছে জল আছে। জলটা জমে যাওয়ার কারণটা কি? জল জমে যাওয়ার অনেক কিছু কারণ থাকে, যেমন ছোটবেলায় হচ্ছে বুডিং এ কিছু ডিস্টার্ব, আচ্ছা, যেমন ও হয়তো মানে হিটটা বেশি পায়নি, আচ্ছা, লিটারে হয়তো যেখানে বসেছিল সেখানে লিটারের গ্যাস বেশি পেয়েছে ও, এই হিসাবে অনেক কিছু কারণেই জল জমা হয়। জল জমার আচ্ছা। একটা ছোটবেলায় কিছু প্রবলেম হচ্ছে, সেই প্রবলেমের কারণে এখন মারা যাচ্ছে। এখন মারা যাচ্ছে, মানে এটা মানে কোনো রোগ নয় জল জমাটা, হ্যাঁ। এটা হচ্ছে মানুষের যেমন কিছু কিছু হ্যাঁ, মানুষের জল জমে জল জমে যায়, আশেপাশে জল জমে হ্যাঁ যায়। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা শরীরে এদেরও শরীরে জল আছে, আচ্ছা। কিন্তু এর বিশেষ করে এর পেটে জলটা বেশি হয়ে গেছে, বেশি জমে, সেই কারণে এটা মারা গেছে। হ্যাঁ সেই কারণে এ মারা যাবেই, আজ নয় কাল। আচ্ছা। এমন আমরা মুরগি দেখেছি, মাল লিফটিং করেছি 2.5 কিলো মুরগি, আচ্ছা, কাটার পরে সে দেখছে পেট থেকে জল বেরোচ্ছে, সে অতদিন ওই জলটাকে নিয়ে 2.5 কিলো হয়েছে। আচ্ছা, এ যেমন এই মুরগিটা প্রায় 1500-র গায়ে, এ 1500 পর্যন্ত পেটে জল নিয়ে বেঁচেছিল। আচ্ছা। আচ্ছা, তাহলে এই মুরগি ফার্মে মোটামুটি আর কি কি মানে রোগটা ধরে থাকে, কি কি রোগ থাকে এইসব মুরগি পালনে? বেশি মানে খুব যে একটা মুরগির রোগ নাড়া বেশি হয় এই কালার মুরগিতে সেটা নয়। যেমন এই কালার মুরগির বিশেষ একটা রোগ হচ্ছে এর নাড়িতে ঘা হয়, মানে যেটা যারা ফার্মিং করে তারা বুঝতে পারবে, এটা কক্সি বলে হচ্ছে আমরা বলা হয় যে রোগটাকে। আচ্ছা, এই কালার মুরগির এর সব থেকে বেশি এটাই হয় যে কক্সি, আপনি যদি ঠিক মতন কক্সি ট্রিটমেন্ট করে দেন তাহলেও অসুবিধা নেই। এই মুরগিটাতেও কক্সি লেগেছিল। হ্যাঁ এই মুরগিতেও কক্সি লেগেছিল। কক্সির আমি পায়খানা যদি আপনাকে ভ্যাকসিন দিতে হয় নাকি? না কক্সির মেডিসিন চলে। আচ্ছা আমি আপনাকে একটা কক্সির পায়খানা দেখাচ্ছি, আসুন। এই যে পটিটার, এই পটিটার এই ধারের দিকে একটু লাল মতন ভাব আছে, আচ্ছা, এইটাই হচ্ছে মানে কক্সির পায়খানা, এতেও কক্সি লেগেছিল।
লেগেছিল তাই তো? হ্যাঁ অবশ্যই, এখন মেডিসিন চলে ঠিক হয়ে গেছে, কিন্তু কিছু পার্সেন্টেজ মালে থাকবেই যারা মেডিসিন খেতে চায়। 2000 মানে এখন মুরগি রয়েছে, এইগুলো মোটামুটি দিনে আপনি কত টাকা করে মানে কত কেজি করে খাবার খেতে দিচ্ছেন আজকে? শুধু এই ওপরেরটার কথাই যদি বলি, এইটাই আচ্ছা, এখন লাগছে 3 বস্তা করে প্রত্যেক দিন। 2000 মুরগিতে? আচ্ছা হ্যাঁ, এখন প্রত্যেক দিন খাবার খাচ্ছে 3 বস্তা করে। আচ্ছা, প্রতিদিন 3 বাচ্চা। হুম। তো মোটামুটি 3 বস্তা যে খাবার খাচ্ছে ওটা খরচা কেমন কি পড়ছে? আজকের তারিখে ফিডের বস্তা আসছে 2580 টাকা। আচ্ছা 3 বস্তা এবার আপনি ইন্টু করে নিন, সেটা হচ্ছে আজকের দিনের খরচা শুধু এইটার পেছনে। আচ্ছা, শুধু এই 2000 মুরগির পিছনে? হ্যাঁ, শুধু এই ওপরতলার মুরগির পেছনে। আচ্ছা, তো মোটামুটি এদিকে কি খাবার খেতে দিচ্ছেন? এটা মানে কি ফিড আছে এটা? এটা হচ্ছে ব্রয়লার ফিড আছে, যেটা মানে খাবার দেওয়া হয়। আচ্ছা, এটা ব্রয়লার হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির ফিডটা দেওয়া হয়। আচ্ছা, ভালো কোয়ালিটি। হ্যাঁ, ভালো কোয়ালিটি। ওটা কেজিতে কেমন কি এখন দাম চলছে ওই ফিডটা? 50 কেজির বস্তা আসছে 2580 টাকা করে। আচ্ছা, এই যে ফিডটা এগুলো তাই তো? হ্যাঁ, এটা ফিনিশার চলছে। আচ্ছা, এটা আর ঠিক আছে। যদি কেউ কালার মুরগির ফিডেও চাষ করে, আচ্ছা, ঠিক আছে, কালার মুরগির ফিডটা আসে আপনার 1700-1800 টাকা বস্তায় আসে, দাম একটু কম। দাম কম, কিন্তু সেই ফিডটাই আপনার মুরগির কোয়ালিটি সেই আসবে না। আচ্ছা, ধরুন এই যে একটা মুরগির দেখুন পা সব হলুদ হয়ে আছে, মানে যা মুরগি দেখবেন সব পাই হলুদ, খুব রেয়ার কেসে পাবেন যে একটা মুরগির পা হয়তো সাদা হয়ে আছে। এবার কালো মুরগি যেটা দেখতে পাচ্ছি এখানে একটা সাদা নেই, সবই হলুদ। হ্যাঁ সবই হলুদ থাকবে, কিন্তু আচ্ছা, কালার ফিড খাওয়ালে এই কোয়ালিটিটা আসবে না। আচ্ছা, আপনার আসতে গেলে অনেক সময়ও লাগবে অনেক আবার। সময় লাগবে। দাদা এই মুরগিটা মোটামুটি 1 কিলো বডি ওজন করতে হলে কটার মতো খরচা পড়ছে? 1 কিলো বডি ওজন 170 টাকা এইরকম খরচা পড়ে, 60 থেকে 70। 160 থেকে 70 টাকার মতো খরচা পড়ে 1 কিলো বডি? 1 কিলো বডি মানে মুরগি কিনা থেকে মুরগির সমস্ত সব। লেবার টেবার নিয়ে, সব নিয়ে। লাইট ফাইট সব নিয়ে, তাই তো? সব নিয়ে, সব নিয়ে 1 কেজি? লেবার, কাঠগুঁড়ো, মেডিসিন, সব নিয়ে। খাবার সব নিয়ে। তাহলে মোটামুটি মানে 1 কেজি মুরগি কি দামে বিক্রি করছেন পাইকারিতে? এখন মোটামুটি 100 পাইকারি 190, 195, 190, 195 দামে বিক্রি হচ্ছে। আগে চলছিল 200। মোটামুটি তাহলে দেখা যাচ্ছে 1 কেজিতে 30 টাকা 35 টাকা প্রফিট হচ্ছে। এটা আপনার 90 দিন বাদে? হ্যাঁ 90 না, ওটাকে 100 দিন বাদে ধরতে হয়। 100 দিন বাদে? হুম। যেহেতু আপনার ফার্ম রেডি করার হ্যাঁ হ্যাঁ সময় হ্যাঁ, আছে। সব নিয়ে। মোটামুটি বন্ধুরা 100 দিন বাদে একটা মুরগির পিছনে একটা মুরগি নেয় 1 কেজি পিছনে, একটা মুরগি 1 কেজি পিছনে 2 কেজি হয়ে গেলে তো তাহলে হয়তো তার 70 টাকার মতো প্রফিট হয়ে যাবে একটা মুরগির হ্যাঁ পিছনে, ওরকমই থাকে, তাই না? মোটামুটি 30 থেকে 30, 35, কেজিতে? 25 এইভাবে কেজিতে কেজি থাকে। থাকে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। 50 থেকে 60 টাকার মতন এক পিসেতে থাকে। তাহলে দাদা ভালো থাকবেন। আজকে ভিডিও অনেকটাই সুন্দর হলো বা অনেক বন্ধুরা অনেকটা কিছু জানলেন। তো বন্ধুরা অবশ্যই দাদাকে আরো আপনারা দাদাকে আশীর্বাদ করবেন, বা অনেকেই আছেন দাদাকে দোয়া করবেন, আশীর্বাদ দোয়া দুটোই করবেন। দাদা যাতে আরো ফার্মটাকে আরো ভালোভাবে এগিয়ে নিতে পারে, আপনার সামনে নিয়মিত ভিডিও আনতে পারে। এই যে সুন্দর আজকে একটা প্রতিবেদন দিলেন দাদা এই 7 বছর এই ফার্মে অভিজ্ঞতা নিয়েছেন, তাই আজকে দিতে পারলেন। তো অবশ্যই দাদাকে দোয়া আশীর্বাদ করবেন যাতে পরবর্তীকালে দাদা আরো ফার্মটাকে আগে নিয়ে যায়, আর এইভাবে আপনাদের সামনে সুন্দর সুন্দর প্রতিবেদন তুলে আপনাদের সাপোর্ট করতে পারে। তো চলুন বন্ধুরা, আজকে ভিডিও এই মুহূর্তে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।